রেসপন্সিবিলিটি, বিশ্বাস, ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা, তাই না? সম্মান। ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা মানে কি? আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার, তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে তাকাতে পারবে না। ভালোবাসি আমি তাকে। এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে। এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা। মাসুম বাচ্চাও মোবাইল থেকে, বাহ, বাপ মা ফুর্তি করে দেখে, রং চায়, বইয়ে বইয়ে মনে যেন চিপস খায়। আহ, অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায়, নাস্তা খাওয়ায় মোবাইল দেখায়, ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো, আপু খাও, তোমাকে দেখতে দেবো। আশ্চর্য! মানে তোমাকে জাহান্নামে ফেলে দেবো, বিনিময়ে ভাত খাও। কি বুঝাইতে চাচ্ছে? সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো, বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নেয়, মা বাবা কিচ্ছু শিখায় নেয়, বা এর সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না। কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ, বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পাঁচই সালাম নিবেন না। পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে। হিন্দুরা নেয় হলো চরণধুলি। বাকি দেওয়া যায়? আচ্ছা বলেন, এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি, যদি এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাছে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে না। এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি? আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম?